হ্যালো বন্ধুরা, চলে এলাম সন্ধ্যের বেলার টিফিনের একটা চটজলদি রেসিপি নিয়ে। তো আমি বানাচ্ছি আজকে চিকেন পকোড়া। তো কিভাবে বানাচ্ছি তোমরা এটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের সলিড পিস, নুন, কাশ্মীরি রেড চিলি, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন মশলা আর একটা পাতিলেবুর অর্ধেক রস, একটা বড় পাতিলেবুর। তো এখানে দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আমি কিভাবে রেসিপিটা করছি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সেটা দেখো। চিকেনের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা পুরোই আমি দেব। তো এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলাটা, তারপর দিয়ে দেব 2-3-4 কোয়া কাটা আদা, তারপরে দিয়ে দিলাম রসুন, কাশ্মীরি রেড চিলি। এর মধ্যে তোমরা গরম গোলমরিচও দিতে পারো, চিজ গ্রেট করেও দিতে পারো, যেহেতু আমার ঘরে ছিল না তো আমি দিইনি। তো আমি অল্প করে নুন দিলাম। নুন দেওয়ার পর এগুলোকে আমি মিক্সি করব। দেখো আমি মিক্সি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে দেখতে। তো আমি হাতের সাহায্যে ছোট ছোট বল শেপে করে নেব। যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবে শেপ দিতে পারো। তো আমি দেখতেই পাচ্ছ বলের মতো করে নিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি, টিকিয়ার মতো, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবে কিছু 5-6টা মতো করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যখনই ভয়েস দিই তখনই আমার কোকো চিৎকার করতে আরম্ভ করে দেয়। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি কীরকমভাবে আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে গরম তেলে ভালো করে ভেজে নেব লো আঁচে। তো আমি কিছুটা করে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তোমরা যে যেরকমভাবে পারবে এটাকে শেপ দিতে পারো। এটা কাটলেট হিসেবেও তোমরা করতে পারো, এর মধ্যে একটা ডিমও দিতে পারো। মানে যে যা দেবে উপকরণ দেখবে সেটা দিলেই খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে কটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমি শেপটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলটা আমি ভালোভাবে গরম হতে দেব। গরম হওয়ার পর তারপরে আমি একে একে সেই চিকেনের যেই বলগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবার এই চিকেন বলগুলো আমি ছেড়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, একে একে চিকেন বলগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হচ্ছে। যখন চিকেন বলগুলো তেলের মধ্যে দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে, কম আছে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তারপরে আমি একে একে সব দিয়ে দিলাম লো আছে, এগুলো আমি হালকা ডিপ ফ্রাই করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো মোটামুটি তেলের মধ্যে ছেড়েই দিলাম। তারপরে দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর তারপরে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আর এক পিঠ আমি ভেজে নেব। যেহেতু ওটা আমি আগে দিয়েছিলাম, দেখছিলাম যে ওটা হয়েছে কিনা, তো দেখতেই পারবে। এবার এক এক করে আমি এটাকে উল্টে দিচ্ছি। এক পিঠ হালকা ভাজা হয়েছে। তোমরা এটা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। যদি ঘরে কিছু না থাকে তাহলে কোনো অতিথি আসলে পরে তোমরা এটা ভেজেও দিতে পারো। সন্ধেবেলায় চায়ের সাথে অসাধারণ লাগে, আর বাচ্চাদেরকে দিলে পরে আর দেখতেই হবে না। তো চলো, আমার অলরেডি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা প্লেটে তুলে নেওয়ার পালা। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে এটাকে আমি তুলে নিলাম।
দেখো এক এক করে তুলে নিয়েছি। তো আমি প্লেটে তুলে নিয়েছি ভাজাগুলো, সসের সাথে ব্যাপক লাগে। আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা।